প্রতি এক অমোঘ টান। পড়াশোনার ফাঁকে ঠাকুর নিয়ে খেলাধুলা করতেন। বাড়ির চারপাশে দেবতাদের মন্দির, মা শীতলা, মা মনসা, মা কালী, শিব মন্দির। মন্দিরে মন্দিরে ঘুরে সময় বেশ কেটে যেত। এভাবেই এক সময় মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা জোরালোভাবে জাগ্রত হলো। বিশেষ করে তন্ত্র সম্পর্কে জানার জন্য মন যেন আকুলি বিকুলি করত। ছোটবেলা থেকেই ঈশ্বরের পূজা অর্চনা করতেন, তাই তার পিতা আদর করে তার নাম রেখেছিলেন অর্চনা। সেই অর্চনা আজ তান্ত্রিক মাতা অপরাজিতা। তার কথায় তন্ত্র সাধনার শেষ নেই, তাই তো তন্ত্র তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কয়েকদিন আগেও তিনি ঘুরে এলেন তন্ত্রের রহস্যময় জায়গা বা কালো জাদুর দেশ ময়ং থেকে। সেখান থেকেও অর্জন করলেন তন্ত্রবিদ্যা। তন্ত্রের মধ্যেও ভয়ঙ্কর কিছু সাধনা আছে, বিশেষ করে ভূতপ্রেত সাধনা। এরকম কিছু দুঃসাধ্য সাধনা করতে তিনি কখনো পিছু পা হননি। আগে কর্ণপিশাচিনী সাধনাও রপ্ত করেছিলেন। সাধনার শুরুতে তিনি বাম ঘরানার শ্রী শ্রী জয়খাপার থেকে মন্ত্রদীক্ষা লাভ করেন। পরে তন্ত্রের বিভিন্ন সাধনা করতে গিয়ে তাকে একাধিক গুরুর অবলম্বন করতে হয়। মণিকর্ণিকা ঘাটে বসে চিতা সাধনা, পঞ্চাগ্নি সাধনা, এরকম অনেক সাধনায় অভিজ্ঞতালব্ধ আজ তিনি। শুধু তন্ত্রে সিদ্ধিই নয়, সেই বিদ্যাকে তিনি প্রয়োগ করেন আর্তপীড়িত মানুষের উপরে, যার ফলে তারা রোগজ্বালাবিদ্ধ সমস্যাসংকুল জীবনে শান্তি ফিরে পান। আপনি তো মাতাজির সর্বক্ষণের সঙ্গী, মোটামুটি যেটা জেনেছি। তো আপনারা সম্প্রতিকালে আপনারা মায়াং গিয়েছিলেন, তো সেই অভিজ্ঞতাটা দু চার লাইনে যদি একটুখানি বলেন। মানে রিসেন্টলি মায়াংয়ে উনি গেছিলেন এবং মায়াংয়ে উনার যাওয়াটাও একটা ওনার স্বপ্নে কেউ উনাকে জানিয়েছিলেন যে ভালো কিছু উনার জন্য অপেক্ষা করছে। ভালো কিছু বলতে টাকা পয়সা নয়, বিদ্যা, ঠিক আছে। এবং সেই সূত্রে উনি কামাখ্যা মায়াংয়ে যান এবং কামাখ্যা মায়াংয়ে যাওয়ার পরে উনি যেটা জানতে পারেন বা আমরা যেটা জানতে পারি যে ওখানে বিদ্যা ওরমভাবে কেউ কাউকে দেয়। মায়াং অঞ্চলের বিদ্যা মায়াং অঞ্চলের বাসীদের জন্যই সীমিত, বাইরে উনারা সেই বিদ্যা কাউকেই দেবেন না, মানে না দীক্ষা দেবেন না বিদ্যা কাউকে দেবেন, মানে শিক্ষা দেবেন। কিন্তু উনার কপাল বলুন বা ভাগ্য বা যাই বলুন এতটাই ভালো যে মা স্বয়ং নিজে যেহেতু উনার স্বপ্ন এসে আদেশ দিয়েছিলেন, একজন গুরুদেবের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন এবং সেই গুরুদেবের থেকেই উনি কিছু বিদ্যা প্রাপ্তিও করতে পেরেছেন। আগামী দিনেও সেই গুরুদেব উনাকে যেতে বলেছেন এবং প্রায়ই মাঝে মধ্যে তার মধ্যে উনার সাথে ফোনে ওই গুরুদেবের সঙ্গে কথাবার্তা হয়। মাতাজির একটা সাধন সম্পর্কে আপনি বলছিলেন, সেটা না, এটা প্রত্যেক সাধকরাই জানেন যে এটি একটি নিম্ন মার্গের সাধনা। তো যাই হোক, উনি কিন্তু কর্ণপিশাচিনী সাধনা উনার যখন মানে শুরু বলবো না, মাঝপথে যখন ছিলেন উনি, তখন কিন্তু উনি এই সাধনাটি করেছেন এবং সেই সাধনার দ্বারা যেটা প্রাপ্তি হয়, মানে একজন পিশাচ, যাকে ভূত পিশাচ আমরা বলে থাকি, তো তিনি কিন্তু সর্বক্ষণ উনার এই বা কাঁধে বসে থাকতেন এবং সব সময়ের জন্যই উনি কিন্তু মানে ওই পিশাচ কিন্তু উনাকে সব কিছু জানাতে থাকতেন, মানে ভালো মন্দ কি হবে না হবে, আগে কি হবে, 5 মিনিট পরে কি ঘটবে উনার সাথে, বা কোনো ভক্ত যদি আসতো সেই ভক্ত কি ব্যাপারে এসেছেন উনার কাছে, কি জানতে চাইছেন বা তার সমস্যার সমাধান কিভাবে আছে বা কি করতে হবে, সব কিন্তু ওই পিশাচ উনাকে জানিয়ে দিতেন। কিন্তু উনি সেই সাধনাটা খুব বেশি দিন চালাননি। কারণ হচ্ছে কর্ণপিশাচিনী সাধনা যেহেতু একটি নিম্ন মার্গের সাধনা, সেই সাধনা করলে যে কোনো সাধকেরই শরীরের মধ্যে একটা যেরকম পিশাচ ভাব চলে আসে এবং ওই পিশাচ সেই সাধককে অন্য কারোর সাথে কিন্তু সহ্য করতে পারেন না, তাই তাকে পুরো সংসার থেকে বিচ্যুত করে দেয়, আলাদা করে দেয়। তো এইসব উনি যেহেতু সংসার ধর্ম উনার আছে, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু সব কিছু ওগুলো মাথায় নিয়ে ওই কর্ণপিশাচিনী সাধনাটাকে আলটিমেটলি লাস্টে স্টপ করে দেয়। কিন্তু উনি কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সম্প্রতি তান্ত্রিক মাতা অপরাজিতার সাথে সাক্ষাৎ করতে আগরপাড়ায় তার বাসভবনে হাজির হয়ে গেছিলাম। দমদম স্টেশনের পরে একটা স্টেশন বেলঘরিয়া, তারপরের স্টেশনই হচ্ছে আগরপাড়া স্টেশনে নেমে একটা অটো ধরে বিন্দু ভবনের কাছে গেলেই ঢিলছোড়া দূরত্বে তার বাসভবন ও মন্দির নজরে পড়ে। এটা আপনার শ্রীযন্ত্র? হ্যাঁ,
আচ্ছা, এই ব্যাপারটা কি একটুখানি বলুন। এই শ্রী যন্তম হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী দেবী। এই হচ্ছে ত্রিপুরার সুন্দরীর যন্ত্রম বা শ্রীযন্তম। এই শ্রীযন্তম যে স্নানের মন্ত্রটি আছে, এই স্নানের মন্ত্রের মধ্যেই মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে। প্রত্যেকটা সমস্যা, শরীর অসুস্থ, তার কর্মে উন্নতি নেই, বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা, একটা মানুষের বিভিন্ন রকম, মানে স্নানের মন্ত্রটি যখন শুনতে পারবে প্রত্যেকটা মানুষ, তখন বুঝবে যে এই শ্রীযন্তমকে প্রত্যহ নিয়মিত কিছু বিশেষ দ্রব্য দ্বারা জল তৈরি করে যদি স্নান করানো যায়, এই স্নানের মন্ত্রটি দ্বারা স্নান করিয়ে মানুষ সর্বরকম সমস্যা থেকে উপকৃত হবে, প্রশমন পাবে, সর্বরকম সমস্যা তার মুক্তি ঘটবেই। এতটা পাওয়ারফুল এই শ্রী যন্ত্রমের এই স্নানের মন্ত্রটি। তুমি কি ভাবনা ভাবো ওরে আমার মূঢ় মন, সময় পেয়েছ ভালো, সাধনা সে সমাধান। জলের মধ্যে কি কি দিচ্ছেন? পঞ্চপুষ্প জল, গোলাপ জল, অগ্র, আতর, রলি কুমকুম। এটি হচ্ছে অষ্টগন্ধা, আর হচ্ছে মধু। এই জিনিসগুলো, এই দ্রব্যগুলো প্রত্যহই অতি প্রয়োজন। তার সাথে গোলাপ ফুল এবং পদ্ম ফুল। এবার সেটা যদি রোজ না হয় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বুধবার আর বৃহস্পতিবার অতি অবশ্যই খুবই প্রয়োজন। ওম আইম হ্রিম শ্রীম ওম নমঃ ত্রিপুরা সুন্দরী হৃদয় দেবী, শিরা দেবী, শিখা দেবী, কবজ দেবী, নেত্র দেবী, তস্ত্র দেবী, কামেশ্বরী, ভগমালিনী, নিহক্লিন্নে, ভৈরুণ্ডে, ভয় নিবাসিনী, মহাবজ্রেশ্বরী, শিবদূতি তরিতে, কুলসুন্দরী, নিত্য নীলপতাকে বিজয়ে, সর্বমঙ্গলে, জ্বালামালিনী চিত্তে, মহানিত্যে। আমার মহাকাল ভৈরব বাবা এবং মহাকালী রূপে উনি মা ত্রিপুরা সুন্দরী রূপে এখন বিরাজমান। মহাদেবের মানস কন্যা মা মনসা, মহাদেবেরই আরেক রূপ শ্রীচন্দেব। অনেক মানুষের অনেক মানসিক অশান্তি, মনে অনেক রকম দুশ্চিন্তা, কোনো কিছুতে মানে মন চঞ্চল, সেই সব মানুষদের জন্য প্রতিকার এই শ্রীচন্দেব। আমার এবং সকল ভক্তের রাজেশ্বরী মা তারা বিরাজমান। এখানে শ্বেত বর্ণ দেখতে পাচ্ছি মা কালীকে। মায়ের যেহেতু ওই একজোটা রূপ, তারাপীঠের মন্দিরে প্রত্যেকেই দর্শন করে যে রূপোর মায়ের একজোটা রূপ দিয়ে যে একটি মায়ের শিলামূর্তি আছে, সেই